আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এবার রহমতের মাসে 5 নম্বর সিয়ামের এশার সালাত, তারাবির সালাত, বেতের সালাতের পরে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করে আল্লাহর দিন ধর্ম কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সুযোগ পেয়েছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় রমাদান মাসের গুরুত্ব ও ফজিলত, কিভাবে মূল্যায়ন করা লাগে, কিভাবে মূল্যায়ন করলে এর মান মর্যাদা ফজিলত পাওয়া যাবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা অবগত হব। আল্লাহ তাআলা যেন উক্ত বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ উভয়কে শোনার পরে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আলোচনার মাজলিসের যে মর্যাদা এবং গুরুত্ব এবং যে ফজিলত রয়েছে, এ ব্যাপারে আমরা আগে দুই একটি কথা অবগত হই, একটু পরে যান। তার 1 নম্বরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোথাও কোনো জায়গায় যদি কোরআন হাদিসের আলোচনা কথোপকথন করা হয়, আলোচনা পর্যালোচনা করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আষাঢ় শ্রাবণ মাসের আমরা বৃষ্টি দেখেছি, তার চেয়ে দ্বিগুণ শতগুণের চেয়েও বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সব মাজলিসের উপরে বরকত আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা সে মাজলিস শেষ পর্যন্ত থাকো, যতক্ষণ পর্যন্ত মাজলিসের শেষ বৈঠক দোয়া পাঠ করা না হচ্ছে। যদি তোমরা শেষ পর্যন্ত মাজলিসের দাওয়া পাঠ করে যদি উঠতে পারো, তাহলে আল্লাহ বলছেন কুমু মাগফুরা লাকুম, তোমরা এখন চলে যাও, তোমার ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ যা দাখালা রমাদান, যখন তোমরা রমাদান মাস পাবে তখন আল্লাহ তাআলা কি করেন, ফুতিহাত আবু আবুর রহমা, তখন আল্লাহ তাআলার যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রার আরেকটা বিবরণ থেকে স্পষ্ট আমরা প্রমাণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। অসুফেদাতিস শায়াতিন, আর শয়তানকে ঝিনজির দ্বারা আবদ্ধ করা হয়, আটকানো হয় এই রহমতের মাসে। এবং কি যে আমরা সালাত আদায় করছি, রামাদান মাস, রামাদান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, মিটিয়ে দেওয়া, পুড়িয়ে ফেলা এবং প্রচণ্ড গরম, এর আবিধানিক অর্থ। রমাদান মাসের পারিভাষিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা এ বিষয়ে কি বলা হয়েছে, যে রামাদান মাসকে যদি পরিপূর্ণভাবে সিয়াম পালন করে আল্লাহর বান্দাবান্দিরা যদি মূল্যায়ন করতে পারে, তাহলে সিয়ামের বিনিময়ে বান্দাবান্দির যত কুকর্ম রয়েছে, যত পাপ রয়েছে, সিয়ামের বিনিময়ে পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। কি ছাই করে দেবে? পাপ সমূহ ছাই করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, যারা কিয়ামুল লাইল তথা তারাবি সালাত আদায় করবে ইমানের সাথে, ইমানের শাখা আছে বেশ কয়েকটি, তারপরে সেদিক যাওয়ার সময় হবে না, সংক্ষিপ্ত আকারে বলি, কালকে বলবে যে ইনি
যে তাওহীদের সাথে ঈমানের সম্পর্কটা কিছু বলবেন, এবং ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল তথা তারাবি সালাত আদায় করবে। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যদি তোমরা ঈমানের আশায়, সওয়াবের আশায় এবং ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল তথা তারাবি সালাত আদায় করতে পারো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তোমার ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দেখেন, তারাবি সালাতের মাধ্যমেই মানুষের পাপ সমূহ ক্ষমা হবে। তারাবি মানে তাড়াতাড়ি নয়, যেমনটা আজকে আমরা সালাত আদায় করে দেখতে পেলাম যে আমাদের আমিন একসাথে হয় না। একসাথে না হলে আর একটা বড় ক্ষতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম, মুয়াজ্জিন, ফেরেশতা। ইমাম, মুয়াজ্জিন, ফেরেশতা তিনজনের আমিন যদি একসাথে হয়, তিনজনের আমিন যদি একসাথে হয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে বান্দা বান্দির ইতিপূর্বের সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি এখন চিন্তা করেন, আজকে তো তারাবি বললেন, আমিন একসাথে হয়েছে কি আপনি বিবেচনা করুন। তাহলে আমিন আগে শিক্ষা গ্রহণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, ইমামের আমিন, মুসল্লির আমিন এবং এই ফেরেশতার আমিন একসাথে হলে ইতিপূর্বের সমস্ত পাপ ক্ষমা হবে। রমাদান মাস মানে হচ্ছে পাপ ক্ষমা নেওয়ার মাস। ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। 4 নম্বর সূরা, সূরা নিসা 92 নম্বর আয়াত, 4 থেকে 6 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? যে সবচেয়ে ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আর রমাদান মাস। শাবান মাস আর রমাদান মাসকে বেশি প্রাধান্য দিয়ে আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন। এবং এই শাবান মাসে এবং রমাদান মাসে তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করলে যত ক্ষমা হয় অন্যান্য মাসে তত আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, শাবান মাস আর রমাদান মাস ব্যতিক্রম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামুল লাইলাতুল কদর। এরপরে যে লাইলাতুল কদর পড়বে, লাইলাতুল কদর রাত্রি ইবাদতে জাগবে, কোরআন তেলাওয়াত করবে, তাহলে আমি কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে ওইসব বান্দা বান্দির ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। তাহলে দেখেন, তারাবি পড়লে বান্দার পাপ সমূহ ক্ষমা হয়ে যাবে। লাইলাতুল কদর রাত্রি ইবাদতে জাগরণ করলে, ঘুম হারাম করলে বান্দার পাপ সমূহ ক্ষমা হয়ে যাবে। আরেকটা ক্ষমা নেওয়ার অন্যতম মাধ্যম আর জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লাহু ইল্লা আদুল্লুকা আলা আবওয়াবুল খায়র, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দেব না যে দুইটি আমলের মধ্যে সবচেয়ে বড় কল্যাণ, সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় মঙ্গল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তখন সাহাবীরা বলছেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল আপনি তা বলুন, সেই আমল দুটো কি? সেই আমল দুটো করলে আমরা কি পরিমাণ বরকত অর্জন করতে পারবো, কল্যাণ অর্জন করতে পারবো, সেই আমল দুটো আপনি তা বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, তখন তিনি বলছেন, আস-সাওমুজ জুন্নাহ, তোমরা সিয়াম পালন করো। সিয়াম তোমার জাহান্নাম থেকে বাঁচার দুর্গ এবং মাধ্যম। সিয়াম পালন করবে যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা, সিয়াম পালন করবে যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। নফল সিয়ামের গুরুত্ব ধারাবাহিকভাবে আমরা আলোচনায় অবগত স্পষ্টভাবে বলছি যে একটা সিয়াম যদি আল্লাহকে সন্তুষ্ট খুশি রাজি করার উদ্দেশ্যে সিয়াম পালন করা হয়, আর এটা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়,
এক বিবরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার থেকে জাহান্নামটা 70 বছরের দূরত্ব পথ আল্লাহ তাআলা দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম যাওয়া তো বহু দূরের কথা, জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে এক হাদিসের আলোকে 70 বছরের পথ দূরে রাখবেন। আরেক হাদিসের বিবরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 100 বছরের পথ দূরে করে দিবেন। আরেক হাদিসের বিবরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, হাদিসের ইবারত করছি না সংক্ষিপ্ত আকারে, আমি আপনাকে একটা সিয়ামের মান মর্যাদা ফজিলত বুঝাতে গিয়ে আমি আপনাকে 100টা আকারে এভাবে বুঝাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সিয়াম যদি আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে যায়, আকাশ এবং জমিনের পার্থক্য যেমন, জাহান্নাম এবং বান্দার মাঝখানের খননের পার্থক্যটা তেমন, সেই পরিমাণ পার্থক্য করে দিবেন আল্লাহ তাআলা, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটা সিয়ামের বিনিময় কবুলিয়াত হয়ে গেলে আকাশ জমিনের পার্থক্য পরিমাণ তার জাহান্নামটা থাকবে। সেই পার্থক্যটা হচ্ছে জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের পথ। কত পথ? 500 বছরের পথ। প্রথম আকাশে পৌঁছতে গেলে সময় লাগবে। তাহলে সিয়াম আছে যার, জাহান্নাম থেকে বাঁচার পথ আছে তার। সিয়াম আছে যার, জান্নাত আছে তার। সিয়াম আছে যার, পাপসমূহ ক্ষমা আছে তার, ক্ষমা হবেই হবে। এই মন মানসিকতাই, সওয়াবের আশায় কষ্ট করে ঈমান থেকে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এরপরে বলছিলাম 2 নম্বর কল্যাণকর কাজটি কি আল্লাহ রাসূল তা আপনি বলুন। ওয়াসসাদাকাতু বুরহান, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া। যদি তোমরা দান করো, যদি তোমরা সাদাকা করো, যদি তোমরা দান করো, যদি তোমরা সাদাকা করো, তাহলে দান করার সাথে সাথে দানকারী বান্দাবান্দির আমলনামা থেকে যত পাপ রয়েছে, দানের বিনিময়ে আল্লাহ তাআলা ইতিপূর্বের সমস্ত পাপসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে দেখেন, দানের বিনিময়ে যদি আদম সন্তানের পাপ ক্ষমা হয়, দানকে যদি বেশি কল্যাণ এবং মঙ্গল আল্লাহ রাসূল উল্লেখ করে থাকেন, তাহলে তারাবি সালাতের মাধ্যমেই এবং যে কোনো ওয়াক্তেই কৌটা ছাড়া অতীব জরুরি। কারণ রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, পাপ ক্ষমা নেওয়ার মাস, এবং আল্লাহকে বেশি খুশি রাখি করা যায় তার অন্যতম একটি ইবাদত হচ্ছে কি? সিয়াম পালন। অন্যান্য ইবাদতের বিষয়ে এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি। যেমন উল্লেখ করেছেন এই সিয়ামের বিষয়ে, হুয়ালি ওয়ানা আজবিহি, একমাত্র তিনি বলেছেন এভাবে, ওয়ালি ওয়ানা আজবিহি, একমাত্র সিয়াম আমার জন্য রাখা হয়। আল্লাহ বলেন, ওয়ালি ওয়ানা আজবিহি, একমাত্র সিয়াম আমার জন্য রাখা হয়। ওয়ানা আজবিহি, এর যাজা, এর পুরস্কার, এর প্রতিদান, এর প্রতিফল আমি নিজ হাতে সিয়াম পালনকারী আমলনামায় আমি আল্লাহ তাআলা দান করে দিব। সুবহানাল্লাহ। দেখেন, একমাত্র মানুষ কিন্তু লুকিয়ে পানি খেতে পারে, গোসলখানাতে, বাসায়, ঘরে ইত্যাদিতে। বেশি উদাহরণ আমি আপনাকে দিচ্ছি না। যে কোনোভাবে মানুষ গোপনে কিন্তু পানি খেতে পারে। খায় না কেন? আল্লাহর ভয়ে। খায় না কেন? আল্লাহর ভয়ে। আল্লাহকে সন্তুষ্ট, খুশি রাজি উদ্দেশ্যেই তিনি সিয়াম পালন করেছেন। অন্যান্য ইবাদত দেখা যায়, কিন্তু সিয়ামের ইবাদতটা দেখা যায় না। কোনো মানুষ সারাদিনে 2-4 গ্লাস পানি এমনিতে খেয়ে নিতে পারে, কেউ দেখতে পাবে না, গোপনে খেয়ে নিতে পারে। খায় না কেন? খায় না কেন? খাচ্ছে না কেন? কার ভয়ে আছে? আল্লাহর ভয়ে আছে। এজন্যই তো আল্লাহ বলছেন, হোয়ালি, একমাত্র সিয়াম আমার জন্য রাখা হয়। ওয়ানা আজবিহি, এর যাজা, এর পুরস্কারের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে সিয়াম পালনকারী আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি আমল আছে যার, জান্নাত আছে তার। 5টি আমল আছে যার, জান্নাত আছে তার। এভাবে তিনি বলছেন। 1 নম্বরে বলছেন, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয় আছে যার, জান্নাত আছে যার। যেসব নারী পুরুষের আল্লাহর ভয় আছে, দিনে রাতে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সৎ কাজ করবে, আমল করবে, আর নাজায়েজ কর্মগুলো ছেড়ে দিবে। কেন? আল্লাহ আমাকে দেখছে। এজন্য যেই কর্মটাই আমি করি না কেন, আল্লাহ আমাকে দেখছে, এবং আল্লাহ আমার সব কিছু ভিডিও করে সংরক্ষণ করে রাখছে। এজন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5টি আমল আছে যার, জান্নাত আছে তার। তার 1 নম্বরে হচ্ছে ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয় আছে যার, জান্নাত আছে তার। 2, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আছে যার, জান্নাত আছে তার। 5 ওয়াক্ত সালাত শুধু রমাদান মাস নয়, 5 ওয়াক্ত সালাত মানুষ 10 বছর থেকে শুরু করে
চূড়ান্তভাবে সালাত ফরজ 10 বছর থেকে শুরু করে মরা আগ পর্যন্ত, যতদিন হুঁশ আছে, যতদিন ব্রেন বিকৃতি হয়নি, যতদিন পাগল হয়নি, যতদিন তার হুঁশ আছে, ততদিন তাকে সালাত আদায় করতেই হবে, করতে সে বাধ্য যে কোনো মূল্যে। যদি রামাদান মাসেই শুধু সালাত হয়, রামাদান মাসের দিনেই, ওই দিনেই ঈদুল ফিতরে চাঁদ উঠেছে আর এশার সালাত হয়নি, তাহলে গোটা রামাদান মাসের সিয়াম, গোটা রামাদান মাসের নফল সালাত আর গোটা রামাদান মাসের ফরজ সালাত যত কষ্ট করে আদায় করেছে সমস্ত বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের বিবরণ থেকে বলছেন, বিচার মাঠে ইবাদতের দিক থেকে সর্বপ্রথম আগে হিসাব নেওয়া হবে সলাতের। যার সলাত ঠিক হবে বাকি সমস্ত আমল ঠিক হবে, গ্রহণ করা হবে। যার সলাত ঠিক হবে না, যার সলাত থাকবে না আমল নামাই, তার বাকি কোনো আমল থাকবে না। আমরা উদাহরণে এভাবে বলি, যার সলাত নেই তার আমল নামা ফুটা পাতিল। ফুটা পাতিলে সারাদিন পানি ঢাললে পানি জমা হবে না, যেমন সলাত ছাড়া বাকি আমল তার আমল নামায় আসবে, আমল নামায় থাকবে না তেমন। এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয় 2 নম্বরে তিনি বলছেন যে 5 ওয়াক্ত সালাত, 3 নম্বরে তিনি বলছেন ওয়া শাহরু রমাদান, যেই রমাদান মাসের গুরুত্ব, যেই রমাদান মাস আমরা পেয়েছি, এই রমাদান মাসকে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে, এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরে তিনি বলছেন ওয়াদ্দুজ যাকাতা আমওয়ালাকুম, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছে তারা যেন হিসাব করে গুনে গুনে যাকাতের অর্থ প্রদান করে। তারপরে তিনি 5 নম্বরে বলছেন ওয়াতিউ জা আমরিকুম, তোমাদের মধ্যে যারা নেতা হবে, আমির হবে, ইমাম হবে, তাদের তোমরা আনুগত্য করবে, তাকে তোমরা মেনে নিবে, তাকে তোমরা আনুগত্য করবে, তাকে তোমরা ইমাম হিসেবে মেনে নিবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তাহলে তোমার প্রতিপালকের জান্নাতে তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার গতি অনুযায়ী তুমি তোমার প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কয়টি আমলের কথা বলছেন? 1 আল্লাহর ভয়, 2 5 ওয়াক্ত সালাত, ভুলে গেলে হবে, 3 রমাদান মাসের সিয়াম পালন, 4 যাদেরকে অর্থ সম্পদ দেওয়া হয় যে তারা যেন হিসাব করে গুনে গুনে জাকাত প্রদান করে। 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াত, কয়টা খাদের কথা উল্লেখ আছে, 10 পারার মধ্যে আয়াতটা পাবেন, খুলে এখানে দেখে আপনি সেই খাদে আপনি জাকাতের টাকা ব্যয় করবেন। 5 নম্বরে বলছেন ওয়াতিউ জামরিকুম, ইমামের অনুসরণ করতে হবে, ইমামকে মূল্যায়ন করতে হবে, ইমামের দাসত্বগিরি করতে হবে। ইমাম এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যার উত্তরাধিকারী হিসেবে কাজ করছেন, যেহেতু নবী আর আসবেন না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হচ্ছে ইমামই হচ্ছে নবীর বিদ্যার উত্তরকারী হিসেবে এখন কাজ করছে। তাহলে ইমামকে অপমান করা হলেই তাহলে নবীকে অপমান করা হবে, কখনো অসম্মান করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন ওয়াল রমাজান এলা রমাজান আসসালাওয়াতুল খামস, যদি তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারো, জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত সালাত যদি তোমরা আদায় করতে পারো, তাহলে মধ্যখানে মাঝখানে যত সাগিরা গুনাহগুলো রয়েছে, অটো সাগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 ওয়াল জুমা এলা জুমা, যেই জুমা গত জুমা চলে গেছে, আজকে জুমা এসেছে, গত জুমা খুতবা শুরু হওয়ার আগে যে ব্যক্তি মসজিদে এসেছে এবং আজকেও খুতবা শুরু হওয়ার আগে মসজিদে এসেছে, 7 দিনের মধ্যখানের যত সাগিরা গুনাহগুলো রয়েছে, তত সাগিরা গুনাহগুলো 2 জুম্মাকে যথাযথ মূল্যায়ন করার কারণে, আগে ভাগে আসার কারণে 7 দিনের সাগিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বলছেন ওয়া রমাদান এলা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল, গত বছর রমাদান মাস ফুলফিল সিয়াম পালন করেছে, এবার বর্তমান গোটা মাস রমাদান মাস ফুলফিল সিয়াম পালন করবে, নিয়ত করেছে এবং করে ফেলেছে, এবং 11 মাসের মধ্যখানের যত সাগিরা গুনাহগুলো রয়েছে সকল সাগিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। লেমা মুকাফফারাতিল লিমা বাইনাহুন্না ইজা ইস্তানাবাতিল কাবায়ের, তবে কাবিরা গুনাহ অটো ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ তওবা করা না হয়। 66 নম্বর সূরা তাহরিম 8 নম্বর আয়াত,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে স্পষ্ট ভাষায় 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে কাবিরা গুনাহকারীরা, তোমরা হতাশ নিরাশা হয়ো না। হে কাবিরা গুনাহকারীরা, তোমরা হতাশ নিরাশা হয়ো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি কাবিরা গুনাহ করার পরে বিশুদ্ধ তওবা করো, আমার কাছে আত্মসমর্পণ করো, স্বীকার করো, আল্লাহ আমি পাপগুলো করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি আল্লাহ কাবিরা গুনাহগুলো করে ফেলেছি, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াশীল, এভাবে স্বীকার করে আল্লাহকে বলবেন, তাহলে আল্লাহ ইতিপূর্বের যত কাবিরা গুনাহ রয়েছে বিশুদ্ধ খাঁটি তওবা করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে তিনি বলছেন তোমাকে জান্নাত দিব, জান্নাতের পাদদেশে তোমাদেরকে কি করব? নদী প্রবাহিত দিব, ঝর্ণা ধারা দিব। আরো তিনি বলছেন কিয়ামতের দিন সেই সব মুমিন বান্দাকে এবং নবীদেরকে আমি অপমান অপদস্থ করব না। 66 নম্বর সূরা তাহরিমের আরো কথাগুলো রয়েছে। তাহলে কাবিরা গুনাহ ক্ষমা হবে। এরপরে দেখেন ইন্নাকা লাউ আতাইতানি কুরাবিল আরশ খতাইয়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইলা আতাইতানি বে কুরাবি মাগফিরা। হে আদম সন্তানেরা, যেটা আপনার হুজুর কালকে আপনাদেরকে বলবে অংশীদারিত্ব বিষয়ে, আল্লাহ তাআলা কি বলছেন এখানে? ইন্নাকা লাউ আতাইতানি কুরাবিল আরশ খতাইয়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইলা আতাইতানি বে কুরাবি মাগফিরা। হে আদম সন্তানেরা, বিচারের মাঠে তোমরা যখন উপস্থিত হবে, আমি যখন তোমাদেরকে উপস্থিত করব, তোমাদের যখন হিসাব নিকাশ নিব, তোমাদের আমলনামায় দেখব আমার সাথে অংশীদারিত্ব করা তথা শিরকি পাপ নেই, শিরক তোমরা করো নেই। জমিন থেকে আকাশ আর আকাশ থেকে জমিন, সারা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তুমি বিচারের মাঠে উপস্থিত হয়েছো, তোমার আমলনামায় শিরকি পাপ নেই, সারা পৃথিবী ভর্তি পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সারা পৃথিবী ভর্তি পাপ ক্ষমা হবে, ক্ষমা মানুষ পাবে যদি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত না থাকে, শিরিক না থাকে। এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হয়, তোমাকে যদি গরু মাংসের টুকরার নেই যদি পিস করা হয়, হত্যা করা হয়, হত্যা হয়ে যাও, জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাও, তবুও তোমরা শিরিক করো না। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আরো কথা রয়েছে, আর কি করব, আলোচনা শেষ করে দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত বার্তা। যাই হোক, এবার আমরা নিয়ত করেছি ধারাবাহিকভাবে আপনাদের মসজিদে আমি বাইরে যাওয়ার পূর্বে প্রায় 50টা জুম্মার খুতবা বাইরে প্রদান করছি। এখনও রানিং আছে চিনি বন্দর বড় হাসেমপুরের আগে, এখানে আমি ধারাবাহিক খুতবা দিচ্ছি। 39টা খুতবা প্রদান করেছি, সেখানে গিয়ে প্রায় 49টা বক্তব্য আমার বাইরে। তার যাওয়ার পূর্বে আপনাদের মসজিদে নেটে বক্তব্য 2টা আছে। একটা বক্তব্য আছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত, আরেকটা বক্তব্য আপনাদের মসজিদে আছে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকির আজগার করবে যারা, ইহকাল পরকাল সাকসেসফুল হবে তারা। এ ব্যাপারে বিস্তারিত দলিল পেশ করা আছে। আরেকটা জুমা আমি খুতবা দিতে চেয়েছিলাম, হুকুম হয়নি, তা বলা হয়নি। গোটা বছর চলে গেছে, আর সময় হয়নি। এবার যেহেতু তারাবি আল্লাহর রহমতে হয়নি কোথাও, আমরা পর্যায়ক্রমে পালাক্রমে প্রত্যেকটা মসজিদে মাঝারাঙ্গায় ধারাবাহিকভাবে এভাবে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শোনার কারণে জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আপনাদেরকে বলি যে যেখানে যে অবস্থায় যতটুকু ইবাদত করেন না কেন আপনার বিদ্যা অনুযায়ী, ততটুকু ইবাদত করে আল্লাহকে বলবেন যে আল্লাহ ইবাদত করলাম, তুমি ইবাদত কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইবাদত করলাম, ইবাদত তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ঠেকা আমার, ঠেকা আপনার, ঠেকা আমার, ঠেকা আপনার, ঠেকা আল্লাহর নয়। তাহলে ইবাদত যতটুকু যেভাবে করব, আল্লাহকে বলবো যে আল্লাহ কষ্ট করে তারাবি পড়লাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কষ্ট করে সিয়াম পালন করলাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতদিন পর্যন্ত পুরোপুরি মুমিন মুত্তাকি না হচ্ছি, যতদিন পর্যন্ত ইমানদার না হচ্ছি, যতদিন পর্যন্ত পাপ মুক্ত না হচ্ছি, যতদিন পর্যন্ত ঋণ মুক্ত না হচ্ছে, আল্লাহ ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর সূরা ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আগে মুসলিম হও, তারপরে তোমরা মৃত্যুবরণ করো। এই আয়াতের অর্থ আমি সরাসরি এভাবে বললাম। আল্লাহ তাআলা বলছেন কি, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বলা হয়েছে? পরিপূর্ণ মুসলিম হও। আমি সহজ ভাষায় এভাবে বলি, আগে মুসলিম হও, তারপরে মৃত্যুবরণ করো। আল্লাহ বলছে তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলিম না হও।
তাহলে মুসলিম আগে হতে হবে, পরিপূর্ণ ইমানদার খাঁটি হতে হবে, তারপরে মরতে হবে। আর যদি মুসলিম মুমিন না হয়ে মারা যায় তাহলে খতিয়ান খারাপ আছে, তখন সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই আয়াতের পরে আরেকটা সংক্ষিপ্ত হাদিস বলে আজকের আলোচনা এখানে শেষ করব। যে আয়াতে 35 নম্বর সূরা, সূরা ফাতির 29 নম্বর আয়াত 22 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা আর নিশ্চয়ই যারা রেগুলারই কোরআন তেলাওয়াত করে, আমরা রেগুলারই কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত ফজিলত করি। আমি তো আপনাদের কোরআন তেলাওয়াতের ফজিলতের বিষয়ে আমি আপনাদেরকে বলছিলাম যে কোরআন তেলাওয়াতের নেকি আপনি অর্জন করুন। কোরআন মাজিদের অক্ষর রয়েছে 3,11,000, কোরআন মাজিদের শব্দ রয়েছে 70,250, কোরআন মাজিদের আয়াত রয়েছে 6,236, কোরআন মাজিদের সূরা রয়েছে 114, কোরআন মাজিদের পারা রয়েছে 30। এইটাকে আপনি নেকি অর্জন করতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিফ লাম মিম, কেউ যদি বলে, বলার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমলনামায় 30টি নেকি লিখিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন আমার সাথে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটে আমরা জিকির করলাম। চারটি জিকিরেতে 33টা অক্ষর আছে। 33টা অক্ষরে আপনি যদি 10 দিয়ে গুণ দেন তাহলে 330টা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিয়েছেন। তাহলে দেখেন 3,11,000 যদি আপনি 10 দিয়ে গুণ দেন তাহলে কত নেকি দাঁড়াবে, এটা আপনি হিসাব করে বের করুন। এই 30 পারা কোরআনের নেকি, 114 সূরা পড়ার নেকি, 6,236টা আয়াত পড়ার নেকি, অতীব সহজে আপনি 5-7 মিনিটের নেকিটা অর্জন করতে পারবেন। 112 নম্বর সূরা, সূরা ইখলাস, জানেন কি? 112 নম্বর সূরা, সূরা ইখলাস। কেউ যদি কুল হু আল্লাহু আহাদ, এই মর্মে যে সূরাটা 4টি আয়াত, শুধু আল্লাহর পরিচয় বলা হয়েছে, জান্নাত জাহান্নাম হালাল হারামের কোনো কথা এখানে বলা হয়নি, শুধু আল্লাহর পরিচয় গুণাবলী বৈশিষ্ট্য লেখা আছে এই কথা এই সূরার মধ্যে। সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করতে পারে সকালে বিকালে, কেউ যদি 3 বার সকালে বিকালে তেলাওয়াত করতে পারে তাহলে গোটা 30 পারা কোরআন, 114 সূরা, 6,236টা আয়াত দেখে পরে জেনে কি হবে, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সূরা ইখলাসে মাত্র 4টি আয়াত। কয়টি আয়াত? মাত্র 4টি আয়াত। 3 বার পড়বেন, 12 বার পড়বেন, 12টি আয়াত। এই 12 বার পড়লে আপনাকে 6,236টা আয়াত দেখে পরে জেনে কি হবে, সেই নাকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। এরপরে 109 নম্বর সূরা, সূরা কাফিরুন, 6টি আয়াত রয়েছে। কাফিরুনের মধ্যে 30 পারার মধ্যে সূরাটা পাবেন। কাফিরুন যদি আপনি বলতে পারেন, 4 বার তেলাওয়াত করতে পারেন, তাহলে গোটা কোরআন মাজিদ দেখে পরে জানে কি হবে, সেই পরিমাণ নাকি তাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এগুলো আমল করেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা রেগুলারই কোরআন তেলাওয়াত করে। আমি তো বলছি আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আসলে তো এগুলো আলোচনা তো 3, 4, 5 জুম্মার আলোচনা, আর 10-20 মিনিটে আমি আপনাকে কতটুকু শর্ট বলতে পারি। ওয়াল কুরআনু লাকা ওয়াল হুজ্জাতুল ওয়াল কুরআনু লাকা হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এভাবে তিনি বলছেন। কি বলছেন? যে কোরআন না বিচারের দিন বান্দার পক্ষে কথা বলবে, বিপক্ষে কথা বলবে। যদি আমি কোরআন তেলাওয়াত করি, বিচারের দিন আমার পক্ষে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ কোরআনে সুপারিশ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কোরআন তেলাওয়াত যদি না করি, সেদিন বিচারের দিন কোরআন বিপক্ষে কথা বলবে, আর বিপক্ষ আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে পরে তখন জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে রেগুলারই একটি আয়াত হলো, একটি সূরা হলো, আমাদেরকে রেগুলারই কোরআন তেলাওয়াত করতেই হবে। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আরেকটা ব্যবসার কথা তিনি বলছেন যে তোমরা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তোমরা দান করবে। তোমরা প্রকাশ্যে, তোমরা অপ্রকাশ্যে দান করবে। তোমরা যত দান করবে তত তোমাদের অর্থ সম্পদে আল্লাহ তাআলা বরকত বেশি করে দিবেন।
সুবহানাল্লাহ। অর্থ সম্পদ বরকত বেশি হওয়া এবং কল্যাণের মধ্যে থাকা এবং আল্লাহর রাগকে মিটিয়ে দেওয়া, পাপকে ক্ষমা নেওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে দান। দান করতে হয় প্রকাশ্যে, দান করতে হয় অপ্রকাশ্যে। এই ব্যবসা তিনটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা কখনো কোনো সময় ক্ষতিগ্রস্ত এবং লোকসান হবে না। 1 নম্বরে বলা হয়েছে কি? রেগুলারলি কোরআন তেলাওয়াত। 2 নম্বরে এই আয়াতে বলা হয়েছে 5 ওয়াক্ত সালাত। 3 নম্বরে বলা হয়েছে প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করতেই হবে মানুষকে রেগুলারই, 1 টাকা হলেও, 1000 টাকা হলেও। আল্লাহ রাসূল বলতে বলতে এক পর্যায়ে এইভাবে বলছেন, আল্লাহ রাসূল যদি টাকা পয়সা না থাকে কিভাবে দান করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এক পর্যায়ে নিচে গিয়ে বলছেন যে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আস্তাগফিরুল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলো, মানুষকে সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এটা যদি করতে পারো তাহলে দানের নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। টাকা না থাকলে এইভাবে দাওয়াতি কাজ করেন, একটা মানুষকে বলেন ভাই আসেন সালাত আদায় করেন, এই কথাটা বলা মাত্রই আপনার আমলনামায় দানের নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটাই হচ্ছে সৎ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিকটা বুঝার এবং জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা দিন প্রচার খাদেম হিসেবে যেন কবুল করেন, জাতির সামনে নির্দ্বিধায় নির্ভয়ে শিরিকের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, সৎ এবং ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে জাতির সামনে কথাগুলো প্রচার এবং প্রসার বৃদ্ধি করার তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আমার মধ্যে যেন ভীতি এবং জ্ঞানের সংকীর্ণতা থাকলে আল্লাহ যেন বৃদ্ধি করেন। আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাবি, এই সংক্ষিপ্ত আলোচনা এখানে রেখে আল্লাহকে বলি যে আল্লাহ এই 4 নম্বর 5 নম্বর সিয়ামে তারাবি পড়লাম, আমাদের ইতিপূর্বে সমস্ত পাপ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ যতটুকু যেভাবে যারা আমরা ইবাদত করছি ইবাদতগুলো তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। তোমার নেতা যেভাবে ইবাদত করার সিস্টেম নিয়ম শিক্ষা দিয়ে গেছেন সেভাবে ইবাদত করা আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাবি, এই সংক্ষিপ্ত আলোচনা তোমার দরবারে রেখে তোমার কাছে ক্ষমার আশাদারী হয়ে তোমাকে বলছি তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।